ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর শব্দ আঁকো স্বপ্ন, বাঁধো বইয়ের সাথে ঘর, বই তো তোমার বুকের শুদ্ধ আলোর মেহরাব পড়ো। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা। ইকরা 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 পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ज़मीं में नहीं होती, ज़मन में ना नहीं होता, ज़मीं में नहीं होती, ज़मन में ना नहीं होता। अल्लाहुम्मा आवाज करे पड़े মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ज़मीं मैले नहीं होते, ज़मन मैला नहीं होता, मोहम्मद की मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोली ना सुभान अल्लाह, जोरे हबे ना। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। अस्सलामु अलैका अय्युहन नबी, अस्सलामु अलैका अय्युहन नबी,
السلام يا نبي السلام يا نبي السلام يا نبي قولنا والصنغي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم सबसे आला इज्जत वाले फुलबहारी ताकत वाले हुर्मत वाले करमत वाले तुम पर लाखों सलाम अस्सलाम या नबी अस्सलाम या नबी अस्सलाम يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام اللهم وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्य दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা
আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের এই মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, পরেজগার, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের এই মাহফিলে আগত দিন দরদি, ইসলাম দরদি মানুষেরা, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে আগত মেহমান গণেরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আরিফ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পিতা হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। পাশাপাশি আরো জানাই, এই মাইক্রোফোনের আওয়াজ দূর থেকে যারা শ্রবণ করছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জড়িয়ে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজকের এই সংগ্রামপুর গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন এই সালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি। লাইভ চলছে না তো কারো? আমি কিন্তু লাইভ দিই না ভাই, চলছে না তো? আল্লাহ নিয়ে এসেছেন আপনাদের খেদমতে, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আপনাদের ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই ছোট ছেলে, পীরের আওলাদ করে আল্লাহ আপনাদের খেদমতে পাঠিয়েছেন। আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের কৃপা, আমার পীর মুর্শিদদের নেক ফয়েজ, সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যদি দু চার কথা বলিয়ে নেন, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা করে সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেন। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। তবে প্রথমেই বলে নি, ডেটটা একটু গোলমাল হয়ে যাওয়ার জন্য 14 তারিখে হয়েছে নাকি? 14ই অঘ্রান আমি এই ডেটটা দিয়েছিলাম, না হলে প্রতি বছর এটা 13 তারিখই হয়। তবে 13 তারিখই হবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে মনে রাখবেন 13 তারিখই হবে ইনশাআল্লাহ, 13 তারিখই হবে। আপনারা ডেটটা খেয়াল রাখবেন। তো যাই হোক, 13ই অঘ্রান বাংলা মাস, অঘ্রান মাস 13 তারিখ, কথা বুঝে যাচ্ছে। এই ডেটটাতে ইনশাআল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত হবে। তো যাই হোক, এখন গুনাহগার এসেছি, সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, এই কমিটির মধ্যে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরাও আছেন, অনেক যোগ্য মানুষেরাও আছেন। আমাদের সম্মানীয় মোহতারাম হাজী সাহেবও আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, খুব নেক মানুষ, আল্লাহর শুকর তিনিও আছেন। তো যাই হোক, এই মাহফিল আলহামদুলিল্লাহ বহু বছর ধরে হয়ে আসছে, আল্লাহর শুকর। তো যাই হোক, আমারই তো মনে হয় 4 বার না 5 বার, ভাইরা বলছিলেন 4 বার না 5 বার, 5 বার আসা হয়ে গেল, আল্লাহর শুকর। তো যাই হোক, গুনাহগার আসি প্রতি বছরই, আল্লাহ নিয়ে আসেন আপনাদের খেদমতে, কথা বুঝে আসছেন। তো যাই হোক, আসুন সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। দেখুন, জলসা মাহফিলটা এমন একটা হয়ে গেছে, এটা রোজের ব্যাপার হয়ে গেছে। একটু আমার দিকে তাকাবেন আর উত্তর দেবেন, কেউ ঘুমাবেন না। কি বললাম? কেউ ঘুমাবেন না, কারণ ঘুমানোর লোক আমি খুব একটা পছন্দ করি না, কথা বুঝতে পারছি। কারণ ঘুমিয়ে তো আর কিছু বোঝা যায় না, যা বুঝতে হয়, যা জানতে হয়, সেটা জাগ্রত অবস্থায় জেগে জেগে বুঝে যায়। তো সুতরাং খুব টেনশনে থাকলে
আমি মানা করি যে বাবা খুব যখন টেনশনে আছেন, ঘুম পাচ্ছে, শরীর খারাপ লাগছে, বাড়িতে গিয়ে রেস্ট করেন। এই চেয়ারে বসে ঘুমানোর কোনো প্রয়োজন নেই। ঘুমাবেন না, খৈনি কেউ দলবেন না, বাদাম কেউ খাবেন না, পকেটে বিড়ি নিয়ে এসেছেন নাকি তাও আমি জানি না। তো যাই হোক, যদি কেউ নিয়ে এসে থাকেন, যাওয়ার সময় তওবা করে খালের ধারে পুকুরেতে ভেঙে ফেলে দিয়ে চলে যাবেন, তওবা করে ওয়াদা দেবেন আল্লাহর সঙ্গে, যার জীবনে কোনোদিন ঠোঁটে তুলবো না। দেখেন, জলসা শোনার বয়স কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু পরিবর্তনের জায়গায় আমরা কে কতটা আসতে পেরেছি সেটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আর যদি পরিবর্তনের ছাতায় আমরা না আসতে পারি, এই প্ল্যাটফর্ম যদি ঠিক না করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমাদের প্রত্যেককে ধরা খেতে হবে। সে বলনেওয়ালা হোক, দেনেওয়ালা হোক, আর শুননেওয়ালা হোক, যেই হোক, প্রত্যেককে ধরা খেতে হবে। জলসা শোনার বয়স আমাদের বেড়ে গেল। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর, কেউ 18 বছর জলসা শুনছি। কিন্তু পরিবর্তনের ছাতায় যদি আসতে না পারি, তাহলে মনে রাখবে নিশ্চিতভাবে আল্লাহ দরবারে আমাদের প্রত্যেককে ধরা খেতে হবে। এই ছেলে, আজকে বর্তমান সময় খুব কঠিন সময় যাচ্ছে। অভাব আর কিছু নেই, সব অভাব পূরণ হয়ে গেছে। দুতলা বাড়ি পাড়ায় আছে, দুটো গাড়ি একটা ঘরে পেয়ে যাবেন আছে, মসজিদ দুতলা পেয়ে যাবে। তৎকালীন সময় গ্রামে একটা মসজিদ ছিল, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ। কথা বল, গ্রামে একটা জলসা হতো, 2-5টা পাড়ার লোক, শেখ পাড়ার লোক, উত্তর পাড়ার লোক, দক্ষিণ পাড়ার লোক, পূর্ব পাড়ার লোক, তারা ওয়াজ শ্রবণ করার জন্য যেত, শোনার জন্য যেত। এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, পাড়ার লোকগুলো ঠিক মতো বেরোতে চায়। এরপরে আবার দেখবেন বাবাজি, জলসা এত হচ্ছে, জি একটা কমিটির মধ্যে 20টা ছেলে, তার ভেতরে আবার মনোমালিন্য জায়গা তৈরি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এখন ভক্ত শিষ্যর ব্যাপার হয়ে গেছে, এ বলে ওই হুজুর লিয়ায়, ওই বলে ওই হুজুর লিয়ায়। এই মনের অ্যাডজাস্ট না হওয়ার জন্য সেখানে আবার ফাটল ধরে কমিটি থেকে কিছু ছেলে বেরিয়ে আবার একটা হুজুর, কথা বলছেন না কেন, ফের একটা জলসা, ফের একটা জলসা হয়ে গেছে, হয়ে গেছে, ফের একটা জলসা। তো এর পরে আবার গ্রামে আবার নবী দিবসের জলসা, বাৎসরিক জলসা, ফাতিহা দোয়াজদাম, ফাতিহা ইয়াজদামের জলসা। আবার লোক মারা গেলে মৃত্যু দিবসকে কেন্দ্র করে, মৃত্যুর কথা মনে করে স্মরণ করে সবরে শানি, সেখানেও একটা জলসা। আবার একটা ছেলে হয়েছে বলে, 3টে মেয়ের পরে একটা ছেলে হয়েছে বলে শখ করে আবার বাপ পয়সা আছে ছাদের উপরে, সেও একটা জলসা। আবার বাচ্চার একটু মুসলমানি দিচ্ছে, সেখানেও একটা জলসা। বিয়ে বাড়িকে কেন্দ্র করে, একটা বিয়ে বিবাহকে কেন্দ্র করে, বিয়ে বাড়িকে কেন্দ্র করে একটু আল্লাহর নাম যুক্ত হোক, কারণ রাসূল বলেছে প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা ভালো কাজ করার আগে একটু আল্লাহর নাম যুক্ত করবে, সেখানেও একটা জলসা। তো সারা গ্রামে সারা পাড়ায় খালি জলসা জলসা জলসা। মসজিদ তৎকালীন সময়ে মাটির মসজিদ ছিল, সেগুলো এখন পাকা মসজিদ। এরপরে আলহামদুলিল্লাহ 2তলা মসজিদ, কথা বলেন, এখন পাড়ায় পাড়ায় মসজিদ, কথা ঠিক কিনা বলি বলেন। এমনি পাড়ায় একটা ছিল মসজিদ, আবার এরপরে যদি আবার গোল জামা আর ফাড়া জামার যদি ঝগড়া লেগে যায়, আবার একটা মসজিদ, কথা বলছেন না কেন, ফের একটা মসজিদ। আবার তারপরে আবার কমিটির ভেতরে যে বলছে আমি কেসিয়ার হব, ও বলছে আমি কেসিয়ার হব। এই কেসিয়ারের জায়গায় মনোমালিন্য হতে গিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে 4-6টা লোক নিয়ে কমিটি করে আবার দিল্লি বোম্বে চাঁদা তুলে আবার একটা মসজিদ। মসজিদের অভাব অভাব নেই, নামাজিও আলহামদুলিল্লাহ তুলনামূলক বেড়েছে, এরও অভাব নেই। সন্ধ্যা হলে 1-2 কাতার হয়ে যাচ্ছে মাগরিবের ওয়াক্তে, মোটামুটি নামাজিও বেড়েছে, দাড়িওয়ালাও মোটামুটি বেড়েছে, কথা বলছেন না কেন, বেড়েছে। কেউ হয়তো নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে, আবার অনেকে একটা ডিজাইন দেওয়া দাঁড়ি পছন্দ করে, সে একটু বিরাট কোহলির ডিজাইন আবার দাঁড়িয়ে রেখেছে। তাহলে মোটামুটি সার্বিকভাবে আমি দাড়িওয়ালাও পেয়ে যাচ্ছি। তাহলে দাড়িওয়ালাও বাড়লো, মসজিদও বাড়লো, জলসাও বাড়লো। হুজুর
দিন দিন নতুন নতুন হুজুর তৈরি হচ্ছে, এত হুজুর বেরোচ্ছে, হুজুরে হুজুরে মারপিট লেগে যাচ্ছে। কথা বলছেন না কেন? কথা বলে, এ হুজুর ওর বিরুদ্ধে লেগেছে, ও হুজুর ওর বিরুদ্ধে লেগেছে। কথা বলছেন না কেন? এখান থেকে ইট ছুটছে, উত্তর দিনাজপুরে গিয়ে পড়ছে। দিনাজপুর থেকে একটা পাথর ছুটছে, তো 24 পরগনা এসে পড়ছে। কথা বলছেন না কেন? এই ঠেলাঠেলি ছিল না কিছুদিন আগে? কথা বলেন তো। হুজুরে হুজুরে এখন মারপিট লেগে যাচ্ছে, এত হুজুর বেরোচ্ছে। যত সোশ্যাল মিডিয়ায় দেখছে সব নতুন নতুন হুজুর বেরোচ্ছে, ভাবছে রাত গেলি মনে হয় ভালোই হচ্ছে। কথা বলছেন না কেন? যে যার জায়গায় আছে বুঝতে পারছে। তো হুজুরের অভাবটাও আজকের দিনে আর, বক্তার অভাব আজকের দিনে আর নাই। তাহলে মাশাআল্লাহ, মসজিদের অভাব নাই, জলসার অভাব নাই, হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, মসজিদের অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, নামাজির অভাব নাই। এবার আসেন ঘড়ি একটু মাইনাস পয়েন্ট গুলো তুলে ধরি। এবার আসেন আর আজকের দিনে বলেন আলহামদুলিল্লাহ, বন্ধন সুদ বাড়ি বাড়ি ঢুকে গেছে, এর অভাব। কথা বলছেন না কেন? বাড়ি বাড়ি ঢুকেছে না ঢোকেনি? না আপনাদের এলাকায় ঢোকেনি মনে হয় নাকি? তাহলে সুদখোর হয়েছে? আহা, সুদখোরও ঢুকেছে। বলেন, তাহলে সুদখোরও ঢুকে গেছে। বিড়িওয়ালাও বেড়েছে না কমেছে? কথা বলেন, বিড়িওয়ালাও বেড়েছে। আচ্ছা, লটারি খোর বেড়েছে না কমেছে? বেড়েছে। লটারি খোরও বেড়েছে। আচ্ছা, বেপর্দা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে এই দিকটাও বেড়েছে, মানে ও দিকটা যেমন বাড়ছে এদিকটাও। আচ্ছা, তাহলে ওইগুলো কেন বাড়ছে? ওগুলো বাড়াচ্ছেন মানে এগুলো কমানোর জন্য। কথা বলছেন না কেন? ওগুলো বাড়ানো হচ্ছে মানে এগুলো কমানোর জন্য। তাহলে এগুলো যদি বেড়ে যায় তাহলে কি হলো? এবার আপনি আসেন, এবার আপনি বলেন, এগুলো যদি বেড়ে যায় তাহলে এই সমাজে কেমন উপকার হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, হয়নি যে তা না, হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। কি বলেন দেখিনি? মৌলবীদের কিছু মালকড়ি পেট পকেটে জমছে। কথা বলছেন না কেন? আর শ্রোতাদের কিছু আলহামদুলিল্লাহ খিচুড়ি আর কথা বলা, একটু খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হচ্ছে। মাঝখান দিয়ে লাভ কিছু। ভাইরা ভালো করে শোনেন, সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার জলসা, আপনার ওয়াজ, আপনার দাড়ি, আপনার টুপি সেই পর্যন্ত উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পরিপূর্ণভাবে না ঢোকাতে পারে। কারণ আমি নিজে অ্যানালাইসিস করে দেখেছি, ওই দাড়িওয়ালাটা ততক্ষণ পর্যন্ত বিড়ি ছাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ভেতরে ঢুকাতে পারে। ওই সবজি বিক্রেতা ততক্ষণ পর্যন্ত প্রতারণার খাতা থেকে বেঁচে যেতে পারবে না, বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ভিতরে ঢুকাতে পারে। ওই নামাজিটা ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না ঢোকাতে পারে। কারণ নামাজ পড়ে যদি মিথ্যা বলতে হয় তার মানে বুঝে যেতে হবে, বুঝতে হবে তার ভেতরে আল্লাহর ভয় এখনো পরিপূর্ণ ঢোকেনি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করো এবং করার মতো করো, যেমন করা দরকার তেমন করো। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, আমাকে ভয় করো। আর আল্লাহর ভয়টা যদি আপনি ভেতরে পরিপূর্ণভাবে ঢোকাতে পারেন তখনই সুদের খাতা থেকে আপনি আপনার নিজের নামকে ডিলিট করতে পারবেন, সুদের খাতা থেকে বেরিয়ে আসতে পারবেন, সুদকে আপনি প্রত্যাহার করতে পারবেন, মিথ্যাকে আপনি প্রত্যাহার করতে পারবেন, অহংকারকে আপনি বিসর্জন দিতে পারবেন, রিয়া গীবতকে আপনি ত্যাগ করে দিতে পারবেন, প্রত্যাহার করতে পারবেন। শর্ত হলো কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় ঢোকাতে পারলেই সে মিথ্যার হাত থেকে, সুদের হাত থেকে, গীবতের হাত থেকে, প্রতারণার হাত থেকে, লেটিয়ারির হাত থেকে, চিটিংবাজের হাত থেকে, মেরে নেওয়ার হাত থেকে, কেড়ে নেওয়ার হাত থেকে, হিংসার হাত থেকে, গীবত থেকে, সমস্ত কিছু থেকে নিষ্কৃতি পাবে যদি তার ভেতরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢোকাতে পারে। জোরে বলতে পারেননি? আরো জোরে বলতে পারেননি?
আসলে আমাদের ভেতরে যদিও কিঞ্চিত কিঞ্চিত ভালো কাজ ঢুকলে কি হবে, আমাদের ভেতরে কিন্তু আল্লাহর ভয়টা চলে গেছে। এই আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে আজকে মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা বলছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে আজকে পাল্লা পড়ে না আমরা কম দিতে অভ্যস্ত হয়েছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ছি অথচ বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছি। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে এখনো হুক মেরে কারেন্টের লাইন নিয়ে এখনো পর্যন্ত সেই পাকার হাওয়াকে তাহাজ্জুদের নামাজ চালাচ্ছি। কি বলছি বুঝতে পারছেন? ফার্স্ট আল্লাহর ভয়। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভয় কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার মাবুদকে লুকাতে পারবো না। কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার মাবুদকে লুকাতে পারবো না। কেউ জানতে পারে না, কিন্তু আমি আমার মাবুদের হাত থেকে কিন্তু রেহাই পাবো না। কেউ দেখতে পায় না, আমার মাবুদ দেখছে, তিনাকে কিন্তু আমি লুকাতে পারবো না। কেউ বুঝতে পারবে না, কিন্তু আমার মাবুদ জানবে, তিনার কাছ থেকে কিন্তু আমি বেঁচে উঠতে পারবো না। এইটা এটা এই ভয়টা যদি আমরা প্রত্যেকে ঢোকাতে পারি, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আমরা বেঁচে উঠতে পারবো। সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে আমরা বেঁচে যেতে পারবো। এই পাপের খাতা থেকে নিজেরা নিষ্কৃতি পাবো, পাপগুলোকে আমরা প্রত্যাহার করতে পারবো যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢোকাতে পারি। কথা বলছি কি বুঝতে পারছো? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, या मैं मुरब्बिया निरागा बाबारा सुने के दिन बाबारा जिने के दिन আলোচনা খুব বেশি লম্বা নয়, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আর সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? সমস্যাটা কোথায় জানেন? আমরা যখন খাজা বাবার ওয়াজ শুনি, খাজা গরিবি নওয়াজ হুজুরের ওয়াজ যখন আমরা শ্রবণ করি, তখন আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলে দিয়ে বড় পীরের যখন শুনি, আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। জোরে বলে দিই সুবহানাল্লাহ। ওয়াইসকুরুনি হুজুরের ওয়াজ শুনলে মনটা আমাদের পাল্টে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীরের ওয়াজ শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। ফুরফুরা শুনি দাদা হুজুরের যখন আমরা জীবনে শুনি, ওয়াজ শুনিয়ে হুজুরের কারামত গুলো যখন আমরা শুনিয়ে আমরা জোরে বলে দিই সুবহানাল্লাহ। বসিরাট আল্লামা হুজুরের যখন আমরা ওয়াজ শুনিয়ে জোরে বলে দিই সুবহানাল্লাহ। কিন্তু এটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি না, এটাকে নিয়ে আমরা গবেষণা করি না। দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে রইলেন, সেজবাবু গুলি করলো, লাগলো না কেন? কেন লাগলো না? এটা কিন্তু আমরা কোশ্চেন করলাম না। যদি কোশ্চেন করতে পারতাম কেন গুলি লাগলো না, তাহলে দাদা হুজুরের নামাজ কেমন ছিল, জিকির কেমন ছিল, লেবাস কেমন ছিল, পোশাক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কর্ম কেমন ছিল, জুব্বা কেমন ছিল, ফারজে আইনগুলো কেমন করে মেনেছিলেন, ফারজে কিফায়া মেনেছিলেন, ওয়াজিব মেনেছিলেন, সুন্নত মেনেছিলেন, সুন্নতে মুআক্কাদা মেনেছিলেন, সুন্নতে গায়ের মুআক্কাদা মেনেছিলেন, ওয়াজিব মেনেছিলেন, ফরজ মেনেছিলেন, নফল মেনেছিলেন, মুস্তাহাব মেনেছিলেন। সবটাই তখন আপনার লিস্টের মধ্যে এসে যেত। দাদা হুজুরের কর্মজীবনটাকে নিয়ে যখন গবেষণা করতেন, বসিরাট হুজুরের কর্মজীবনটাকে নিয়ে যখন আপনি গবেষণা করতেন, খাজা বাবার কর্মজীবনটাকে নিয়ে যখন একবার খালি সেটাকে নিজেকে ভাবিয়ে তুলতেন, আপনি বুঝে যেতেন তারা কিভাবে কাটিয়েছেন। তখনই কিন্তু আপনি সোজা পথের প্রতীক হয়ে যেতে। আমরা এটা ওয়াজ হয়ে গেল কি
কি ওয়াজ হয়ে গেল? খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে গেলেন, লোটা ধরলেন, পানি উঠে এলো। আমরা খালি বলে দিলাম সুবহানাল্লাহ। কিন্তু পানি কেন উঠে এলো? তার কর্মজীবনটা কেমন ছিল? তার চরিত্র কেমন ছিল? তার ব্যবহার আচার কেমন ছিল? তিনার মধ্যে কেমন শিষ্টাচার ছিল? তিনার চারিত্রিক জীবন কেমন ছিল? সাংসারিক জীবন কেমন ছিল? পারিবারিক জীবন কেমন ছিল? অর্থনৈতিক জীবন কেমন ছিল? তিনার জিকির কেমন ছিল? তাসবিহ কেমন ছিল? নামাজ কেমন ছিল? রোজা কেমন ছিল? এটাকে নিয়ে গবেষণা করলাম না। যদি করতাম তাহলে আজমি শরীফে গিয়ে খাজা সাহেব তো লোটায় পানি ঢুকিয়েছে, আপনিও ইনশাআল্লাহ আপনার পাশে নদীতে গিয়ে আপনিও লোটার মধ্যে পানি ঢুকিয়ে দিতে পারতেন ইনশাআল্লাহ। কেন? নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা, জোরে বলো, ওলির দরজা খোলা আছে। নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা বন্ধ নয়, ওলির দরজা খোলা। চেষ্টা করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, কিন্তু চেষ্টা করলে নবী আর হওয়া যাবে না। চেষ্টা করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, কিন্তু চেষ্টা করলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। কিন্তু আমরা এমন সেই আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাচ্ছি, হাই রে হাই, আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করছি। বসিরহাট হসপিটাল এখান থেকে রেফার করলো, তুলে নিয়ে গিয়ে কলকাতায় পিজিতে, কলকাতা মেডিকেল, সেখান থেকে রেফার করলো, তুলে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম, চেন্নাই নিয়ে গেলাম। যে কোনো ভাবে রোগীটাকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। কিন্তু এই চেষ্টা করেও আপনি সাকসেসফুল হতে পারবেন না, ব্যর্থ। কেন? মৃত্যু আপনার নিশ্চিত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং এক জায়গায় নয়, আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়ে জানিয়েছেন মৃত্যু যে অবশ্যই 100% হবে, এটা চির সত্য কথা। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করার জায়গা নাই। মৃত্যু হবে, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু এটা জেনেও আমরা চেষ্টা চালাই যদি রোগীটাকে বাঁচানো যায়, কিন্তু বাঁচানো যাবে না। বড় আপনি যদি চেষ্টা করতেন জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে পারতেন, এবং যাকে চেষ্টা করে বাঁচাবার চেষ্টা করছেন তাকে ইচ্ছা করলে চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতেন। তা না করে আমরা রোগীকে বাঁচাবার চেষ্টা করি। এই জন্য আল্লাহ বলেছে, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই যে কত মানুষ এখানে বসে আছে ধরা খাবে, জানেন? কত মানুষ এখানে বসে আছে ধরা খাবে। কি ভাবছেন আপনি? বললে বলবেন বলছে না, একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আপনি এখানে বসে বসে ওয়াজ শুনছেন, জানেন? আর আপনার 16 বছরের মেয়েটা বাদামের দোকানে, ফুচকার দোকানে লাইন দিয়েছিল, জানেন? শোনেন, ভালো করে শোনেন। এই যে ও একা যাবে না, আপনাকে নিয়ে যাবে, আপনি বাপ। এই যে ও একা ঢুকবে না, আপনাকেও নিয়ে যাবে, আপনি হলেন ভাই। এই যে ও একা যাবে না, আপনাকেও নিয়ে যাবে, কারণ আপনি হলেন স্বামী। এই যে ও একা যাবে না, ওর স্বামীও ছিল না, ভাইও ছিল না, বাপও ছিল না, আপনি হলেন পেটের ছেলে। আপনি সাবালক ছেলে, 25 বছর বয়স, কিন্তু আপনি প্রোটেস্ট করেননি। আপনার মা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘোষের সামনে গিয়ে বালতিটা ধরে ও পাড়ার ঘোষের সঙ্গে কথোপকথন করে কথাবার্তা চালাচ্ছে, হাসি ঠাট্টা দিচ্ছে। আপনি যুবক ছেলে প্রোটেস্ট করলেন না। এই যে আপনাকেও নিয়ে যাবে আপনার মা। একটা মহিলা একা না, 4 জন ব্যক্তিকে নিয়ে যেতে পারবে। দায়ুস ব্যক্তি হিসেবে আল্লাহ চিহ্নিত করতে পারে কিয়ামতের ময়দানে। এত সহজ, অত সহজ নয়। একটা পুরুষ জান্নাতে যাওয়া বরং কঠিন, কিন্তু একটা মহিলা জান্নাতে যাওয়া খুব সহজ। আর যদি একটা মহিলা সীমা লঙ্ঘন করে, তার জান্নাতে যাওয়া তো দূরের কথা, 4 জন পুরুষকে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে, দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারে।
কথা বুঝতে পারছেন? বলবেন তাহলে ঈসা আলাইহিস সালামের রাতে একটু আমার মেয়েটা একটু শখ মেটাবে না? ঈসা আলাইহিস সালামের রাতে আমার বউ তাহলে কি একটু বাদামের দোকানে যাবে না? না, যাবে না। প্রয়োজন নেই যাবা। কে বলেছে আপনাকে যাবে? কেন যাবে? কেন যাবে? তার যা লাগবে, ফুচকা লাগবে, বাদাম লাগবে, পাঁপড় লাগবে, যা কিছু লাগবে সব সন্ধ্যার মধ্যে আপনি বাড়িতে কিনে দেন। কিনে দেন, কিনে দিয়ে আপনি বলুন মা, মেয়েকে বলুন মা তুমি কিন্তু যেও না মা, মা তুমি কিন্তু যেও না মা। মেয়েকে বলুন মা তুমি কিন্তু যেও না মা, যা কিছু লাগবে তোমার সব কিছু দিয়ে দিয়েছি মা, তুমি যেওনি, শর্ত হলো একটা, তুমি যেওনি মা। আপনার বিবিকে আপনি বলুন বিবি যা লাগবে সব কিছু এনে দিচ্ছি, পাঁপড় লাগবে, বাদাম লাগবে, ফুচকা লাগবে, কি লাগবে বলো, বিছানার চাদর লাগবে, যা লাগবে সব তোমার কাছে এনে দিচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, তুমি কিন্তু বাইরে যেওনি, কারণ তুমি একা জাহান্নামে নয়, আমাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাকে বলেছিলাম তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাতে, তুমি কেন আটকালে না, তুমি কেন প্রোটেস্ট করলে না? আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, বিবি তুমি যেওনি, তুমিও নামাজ পড়ো। আমি নামাজ পড়ি মা, মেয়ে তুমি বাইরে যেওনি মা। এটা বলতে পেরেছিলেন? পারেননি, পারেননি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলা যদি চারটি কাজ করে খুব সহজেই জান্নাতে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাগা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতিস সাম। আল্লাহ নবী বললেন যদি মহিলা চারটি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত করে দেবেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কটা কাজ? জোরে বলো কটা? চারটে। কি কি চারটে জানেন আপনারা? এই কথা বলেন, চারটে কি কি জানেন? জানেন না? জানেন আপনারা, ভুলে গেছেন। কে বলেছে জানেন? আপনারা জানেন, ভুলে গেছেন। বসিরহাট এলাকার লোক জানবে না? বসিরহাট এলাকার লোক জানবে না মানে জানেন, আপনারা ভুলে গেছেন। মাত্র চারটে কাজ। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আবার নবী সুন্দর করে বললেন এক নম্বরে হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুনছেন কথা? ও ঠান্ডা বেন শুনে, বেশি ওয়াজ করব, সব আপনাদের জানা আছে, একবার জাস্ট খালি মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, একটু রিপিট করে দিচ্ছি। মাঝে মাঝে পুরনো পড়াগুলো পড়তে হয় তো, না হয়নি? কথা বলেন, পুরনো পড়া পড়তে হয় না মাঝে মাঝে? হ্যাঁ, যারা হিপস করে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ওনারা যেমন নতুন পড়া মুখস্থ করে সবক দেয়, আবার আমক্তাও দেয়, জিজ্ঞাসা করে দেখবেন, আমক্তাও দেয়, তার মানে পুরানো পড়া দিচ্ছে। জি, পরীক্ষার আগে যে ছেলেগুলো দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, প্রিপারেশন নেই, ওরা যেমন নতুন দিকটাও পড়ে পুরনো দিকটাও পড়ে, টোটাল সাবজেক্টটাই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে, টোটাল সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করে, পুরনো পড়াও কিন্তু পড়ে, ওরার পড়াগুলো ছাড়ে না। কেন? এটা একটু মনে না করলে আবার যদি পরীক্ষা এসে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা, এক নম্বরে কি আল্লাহ নবী সুন্দর করে বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শারহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাগা, আল্লাহ নবী বললেন 3 নম্বর হলো নিজের শরীরটাকে, দেহটাকে আবৃত করে ঢেকে রাখে। 4 নম্বর হলো যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর মন জয় করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীকে খুশি রাখে। আমি রাসূলুল্লাহ বলছি এই চারটে কাজ করলে আল্লাহ রাজি হয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। শুনছেন? তাহলে এক নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ, খুব ধ্যান দেন, 5 ওয়াক্ত নামাজ
এটা হলো নাম্বার ওয়ান। কোন মহিলাগুলো, যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, সাবালিকার খাতায় পৌঁছেছে, ওই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে, শরীয়তের হুকুম ছাড়া সে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতে পারবে না। দ্বিতীয় নাম্বারে, 2 নাম্বারে কি? রমজান মাসে রোজা রাখা। দ্বিতীয় নাম্বারে হলো রোজার মাসে রোজা রাখে। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। ওই মহিলাগুলো রোজা রাখবে কারা? নাবালিকার খাতা থেকে সাবালিকার খাতায় যারা পদার্পণ করেছে, শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে সে রোজা ছাড়তে পারবে না। রমজান মাসে রোজা রাখবে। এই রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই দুটো কাজ। আর 3 নম্বর হলো, তৃতীয় নাম্বার হলো, 3 নাম্বার হলো, 3 নম্বর হলো পর্দা। এই পর্দা, এই পর্দার মধ্য দিয়ে চলবে। পর্দা কিন্তু সে ছাড়বে না। এই পর্দার মধ্য দিয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। পর্দা সে ছেড়ে দিতে পারবে না। এই জন্য শরীরকে ঢেকে রাখবে, আবৃত করবে, ঢেকে রাখবে। পর্দা কিন্তু ছেড়ে দিতে পারবে না। সে কিন্তু বাবাজি আমার ভাইরাম পর্দা করবে, ছেড়ে দিতে পারবে না। কারণ ছেড়ে দিলে আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন। পর্দা কিন্তু তাকে করতেই হবে। সে কিন্তু নামাজ রোজা যেমন করবে, শরীরটাকে, দেহটাকে পর্দার মধ্যে রাখবে। এই পর্দার মধ্যে দিয়ে শরীরটাকে ঢেকে রাখবে। এই পর্দার মধ্যে থাকবে, শরীরকে কিন্তু সে পরপুরুষকে দেখিয়ে ঘুরে বেড়াতে পারবে না। কারণ বাবাজি আমার ভাইরাম পর্দা হলো ফরজ। এটা আল্লাহ তার জন্য ফরজ করে দিয়েছে। এটা কিন্তু সে ছেড়ে দিতে পারবে না। এই 4টে কাজ করবে, পর্দার মধ্যে চলবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত, আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদিগকে এবং মুমিনদের নারীদেরকে, স্ত্রীদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন পর্দার মধ্যে থাকে। এবার আসেন পর্দা। এই পর্দা কতটা করবে? ও ঠান্ডা বেরেনে বোঝেন, এই পর্দা কতটা করবে? মহিলার গোটা শরীরটাই হলো সতর, এটা ঢেকে রাখতে হবে। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে মহিলা। পুরুষের জন্য কতটা? খুব ভালো করে শুনে। পুরুষের জন্য হলো এই নাভির উপর থেকে দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, বা হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এই সতর ঢেকে রাখা। আর মহিলার জন্য, মহিলার জন্য হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা। তবে শরীয়ত তার 3 জায়গা ছাড় দিয়েছে। 1 নম্বরে কি? 1 নম্বরে এই জায়গাটা ছাড় দেওয়া আছে। শুনছেন আপনারা? এই জায়গাটা ছাড় দেওয়া আছে। দ্বিতীয় নম্বরে এই জায়গাটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গাটা ছাড় আছে, এই জায়গাটা ছাড় আছে। আর 3 নম্বরে কি? এই যে পায়ের গিরা দেখছেন না, এই যে এর নিচের অংশটা, এই জায়গাটা খালি ছাড় দেওয়া আছে। বাকি কোনো জায়গা কিন্তু সে ছেড়ে দিতে, কথা বলছেন না কেন? ছেড়ে দিতে, খুলে রাখতে পারবে না। তবে বাকিগণের মতে, ওলামায়ে কেরামদের মতে, আজকের দিনে বর্তমানে এই ফাসাদের যুগেতে মানুষের মনগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাওয়ার কারণে বলা হয়েছে কি, মুখটা পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত ঢেকে রাখো, এই পর্যন্ত ঢেকে রাখো। কারণ মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাওয়ার জন্য।
কথা শুনছেন কি বলছি? তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা, বলছেন তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা, বাকি গোটা শরীরকে সে ঢেকে রাখে এবং ঢিলা পোশাক দিয়ে তার শরীরকে সে পরপুরুষের হাত থেকে সুরক্ষিত রাখবে। এটা হলো পর্দা, এটা হলো পর্দা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে এবার আমি একটা কথা বলি। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, ফাকালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হাম, ক্বালা আল হাম ওয়াল মাউত। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। আল্লাহ রাসূল কি বললেন? নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। কারণ নির্জনে কোন বেগানা মহিলার নিকটে গেলে তৃতীয় ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত হয়, সে হলো কে? শয়তান, ইবলিস শয়তান। ইনি হলেন মিস্টার ইবলিস শয়তান, তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থিত হয়। এই শয়তানকে, শয়তানকে জানেন তো? এর বাপের নাম হচ্ছে খব্বিস, মায়ের নাম হচ্ছে নিলবিশ, আর বেটার নাম হচ্ছে ইবলিস। এই ভয়ঙ্কর চিজ, ভয়ঙ্কর জিনিস। বেটার নাম হলো ইবলিস, ভয়ঙ্কর জিনিস। এর জন্ম কোথায় গ্রহণ করেছে? কোথায় জন্মগ্রহণ করেছে? বলেন, জাহান্নামের আগুনে জন্মগ্রহণ করেছে। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এর নাম হলো, কথা বলে, এর নাম হলো ইবলিস। এই জিনিস খুব ভয়ঙ্কর জিনিস, নাম হলো ইবলিস। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা শুনছেন? কিন্তু সেই শয়তানকে আজকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। ইবলিস বলছে, রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, যা আপত্তি নেই, কিন্তু বিকেল বেলা, জলসার দিনে বিকেল বেলা একটা লটারির টিকিট মেরে দে। বিকেল বেলা লটারির টিকিট যদি মেরে দিস, জলসা রাতের বেলা শুনবি, অন্তত নিয়ত করে লটারির টিকিট মার। আল্লাহ যদি লটারি একটা লেগে যায়, ওই জলসায় আমি নিজে একটা 5,000 টাকা আমি ওখানে দান করব। একটা নিয়ত করে মার, ভালো দিনে আছে, ইনশাআল্লাহ লেগে যেতে পারে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলছি, জলসা শুনতে যাবি, আপত্তি নাই, শুনতে যা, তবে রাত জেগে ওয়াজ শুনবি, রাত 1:30 2 পর্যন্ত হবে। এত রাত পর্যন্ত কি করে জাগবি? অন্তত পকেটে 2 ব্যান্ডেল বিড়ি নিয়ে যা, মাঝে মাঝে চায়ের দোকানে যাবি আর 2টো করে টান দিবি, দিয়ে বলবি জলসা কিন্তু ভালোই হচ্ছে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মেনে নিয়েছি। ইবলিস বলছে, ওয়াজ শুনতে যা, আপত্তি নেই, জলসা শুনতে যাবি, যা, আমি মানা করব না। তবে জলসার দিনে, ভালো দিনে রাতের বেলা ওয়াজ শুনবি। সকাল বেলা যখন মাছ বিক্রি করবি, তবে মনে রাখ, এই টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিবি, চড়া দামে বিক্রি করে দিবি। বেলা 12টার সময় বলবি, টাটকা মাছের রক্ত, টাটকা মাছ আমি কাটছি আর রক্ত বেরোচ্ছে, লোকে তোর কথা বিশ্বাস করবে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। কথা বলছেন না কেন? কথা বলেন। ইবলিস বলছে, হ্যাঁ জলসা শুনতে যাবি, যা, আমি বারণ করব না। তুই পালসার মোটরসাইকেল নিয়ে, ছেঁড়া একটা প্যান্ট পরে, ঢিলে একটা গেঞ্জি পরে, চুলের একটা কাটিং মেরে পালসার মোটরসাইকেল নিয়ে ওয়াজ শুনতে যা। তোর মাকে বলবি আমি ওয়াজ শুনতে যাচ্ছি, তোর মা বিশ্বাস করবে। তবে মনে রাখ, সন্ধ্যা থেকে নিয়ে শেষ দোয়া পর্যন্ত যেন বসবি নি। মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াবি আর দোকানে দোকানে লাইন দিবি, পারলে ফোন নম্বর গুলো জোগাড় করবি। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। কথা বলছেন না কেন? এই যুবকরা বলছেন না কেন? কথা বলে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলল, শোন, আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখ, এই সুযোগগুলো যেন হাতছাড়া করবি না।
আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। সেই ইবলিশের কথা মেনে নিয়ে এসে বসি বলে এই জন্যই জলসা আমাদের কোনো উপকারে আসে না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, তৎকালীন সময়ে বাবাজি আমার ভাইরা এত লাইটিং ছিল না, মানুষের হাতে পয়সা ছিল না, এত সুন্দর সুন্দর স্টেজ বানানো হতো না, এত দামি দামি মাইক সেট ছিল না, এত সুন্দর প্যান্ডেল হতো না, এত ভালো ভালো চেয়ার দিয়ে মানুষকে বসার ব্যবস্থা করে দেওয়া হতো না। এত চেয়ার তাদের হাত নাতে, তাদের পয়সা ছিল না, চেয়ারের ব্যবস্থা হতো না, চেয়ার টিয়ারের ব্যাপার ছিল না, সিংহাসনের ব্যাপার ছিল না। ছেঁড়া চাটাইয়ের ওপরে, ছেঁড়া পাটির ওপরে, ছেঁড়া তিরপলের ওপরে বসে 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 ওয়াজ হয়েছে, ওয়াজ শুনেছে। যারা ওয়াজ করেছেন তারা আল্লাহর ওলি হয়েছে, যারা বসে বসে ওয়াজ শুনেছে তাদের অন্তরে এমন ওয়াজগুলো গেঁথে গিয়েছিল, ওই ওয়াজের মধ্যে এমন তাসির ছিল, আল্লাহকে রাজি করে তওবা করে মাফ চেয়ে নিয়ে মাহফিল থেকে বাড়ি চলে গেছে। পরবর্তী সময়ে সেই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। কয়েকদিন আগে জলসায় গেলাম, ছেলে এসে শোনাচ্ছে হুজুর 9 লক্ষ টাকার বাজেট, দোয়া করবেন। গতবারে তো গরুর বিরিয়ানি দিয়েছিলাম, এবারে দিয়েছি খাসির বিরিয়ানি। খাসির বিরিয়ানি খাইও কিছু আমার আসেন, ভুল বুঝবেন না। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছি, সেটা কি? আল্লাহর ভয়। এই জন্য রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বললেন নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ফাকাল রাসূল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আরাইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি, ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত, আল্লাহ নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি দেওর থেকে তেমনই বাঁচো। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি ভাসুরের হাত থেকে তেমনই বাঁচার চেষ্টা করো। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, শোনেন, দেওর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, চাঁদ রাতে তাহলে বুনায়ের সঙ্গে কি বসিরহাট বাজারে মার্কেটিং করা যায়? কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে এবার আপনারা বলেন এই জলসা রাতে পরপুরুষের সঙ্গে বাবাজি আমার ভাইরা হাত ধরে কি দোকানে ঘোরা যায়? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে বলেন তো জলসা রাতে বুনায়ের হাত ধরে কি এই মার্কেটে মার্কেটে ঘোরা যায়? এই জন্য বাবাজি আমার ভাইরা পর্দাটার জায়গাটাই আপনি যদি না মেনে নিতে পারেন, তাহলে মনে রাখবেন জাহান্নামী হতে হবে। কারণ পর্দা হলো আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর আপনি যদি আপনার মেয়েকে না বাঁচাতে পারেন, আপনার বিবিকে যদি না বাঁচাতে পারেন, আপনার বোনকে যদি না বাঁচাতে পারেন, আপনার যদি মাকে না বাঁচাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো আপনাকেও দায়ুস ব্যক্তি হিসাবে আল্লাহ চিহ্নিত করতে পারেন। এই জন্য শুধু নিজে বাঁচবেন না, নিজে নামাজ নিজে দাঁড়িয়ে নিজে জুব্বা পরে ছেড়ে দিলেই হবে না। রাতের অন্ধকারে আপনার মেয়েটা যদি এই বাবাজি মার্কেটে যদি ঘুরে ঘুরে বেড়ায়, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে, এর দায়ভারটাও কিন্তু আপনাকে নিতে হবে। কথা কিছু বুঝে যাচ্ছে? ও বাবাজি, শূন্যস্থান পূরণ করছি, গ্যাপ পূরণ বোঝেন আপনারা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? গ্যাপ পূরণ করছি গো বাবা। হ্যাঁ, তাহলে 44 থাকলে তো হাওয়া বেরিয়ে যাবে, ও তো ঘর পৌঁছাতে পৌঁছাতে দেখবেন সব শেষ।
চোরালি যেন না থাকে, গ্যাপ পূরণ করুন, শূন্যস্থান পূরণ করুন। দাঁড়ি আলহামদুলিল্লাহ আছে, টুপি আলহামদুলিল্লাহ অনেক দিনই হলো, জুব্বাও হলো। এবারে আসেন, বড় ছেলেটা যে পেচ্ছাপ করে পানি নেয় রে, এবার একটু লড়াই করুন। এই 18 বছরের ছেলে, আমার বড় ছেলে, পেচ্ছাপ করে পানি নিসনি কেন রে? বললে তো তুই শুধু একা ধরা খাবি না, আমাকেও তো আল্লাহ বলেছে তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। কি হচ্ছে এটা? বলেছিলেন কোনদিন? বলেননি। বলেছিলেন? আপনার বড় বৌমা যে মহিলা সমিতির হেড হয়েছে, বলেছিলেন কোনদিন? এ মহিলা, এ আমার বড় বৌমা, এ বাড়িতে বন্ধন ঢুকবে না, মহিলা সমিতির তুমি হেড হতে পারবে না। যদি ছেলে আমার কথা না শোনে, এই ঘর থেকে তোমাদের দুজনকে বের করে দেবো। আর যদি না শোনো, তাহলে এই ঘরে তোমরা থাকলে আমি বুড়ো বাপ, আমি শেষ বয়সটা মেয়ের বাড়িতে গিয়ে, আত্মীয় বাড়িতে গিয়ে থেকে যাবো, কিন্তু এই ঘরে আমি থাকবো না। বলেছিলেন কোনদিন? কথা কিছু বোঝে না মনে হয়, আমার উপর রাগ করছেন আপনারা? কথা বলেন না। এত সহজ নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, তোমরা আমাকে ভয় করো, আর সুদ সংক্রান্ত যত ভাগ বকিয়া আছে, সুদের ব্যাপার আছে, সব সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হও। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলেন, দান সাদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, বৃদ্ধি করে দিই, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। সেই সুদের সঙ্গে তোমরা যদি সম্পৃক্ত হও, এটা তো আল্লাহ কখনো ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনার বাড়িতে যদি হারাম খাদ্য ঢোকে, আর আপনি মনে মনে ভাবছেন নাজাত পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে না। বাড়িতে আপনি বিহায়াপনা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনার বাড়িতে বড় একটা, কি বলে, আপনার দেওয়ালেতে একটা বিরাট 26 ইঞ্চি একটা ডিসপ্লে বসিয়ে দিয়েছেন, আর আপনি যে মসজিদে খুব নামাজ পড়ছেন নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি বাবাজি আমার ভাইরা, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা আশ-শাইতান। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এজন্য মহিলাকে সব সময় সেফটি জায়গায় থাকতে হবে, এটাই হলো শরীয়তের হুকুম। পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো, শুধুমাত্র বোরখা পরলে হয় না। আজকের দিনের বোরখা, হাই রে হাই, বোরখা তো গোটা শরীর, বোরখাতে যেন মনে হচ্ছে ডিজিটাল আয়না লাগানো আছে। কথা ঠিক কিনা ভুল বলে? বোরখার যা ডিজাইন, হাই রে হাই। আবার ওই বোরখাগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এসে, সেই বোরখাগুলোকে আবার নিয়ে এসে আবার দর্জি ঘরে পাঠিয়ে আবার স্কিন টাচ বানাচ্ছে। কথা বলছেন না কেন? জি, এই স্কিন টাচ জামা পরা, স্কিন টাচ বোরখা পরা, পুরুষের জন্য হোক মহিলার জন্য হোক, এগুলো হলো হারাম। আপনাকে ঢিলা পোশাক পরিধান করতে হবে, ঢিলা পোশাক করতে হবে, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। এমন একটা চাদর পরুন, এমন একটা জামা পরুন, এমন একটা বোরখা পরুন, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে যখন এসে হাজির হচ্ছে, আল্লাহ নবীর দরবারে যখন আসছেন, হযরত আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও, আমার সাহাবী আসছেন। আম্মা জান মায়মুনা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, এটা তো আপনার অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী তো দেখতে পাবে না হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, সে আমার অন্ধ সাহাবী হতে পারে, কিন্তু সে চোখে না দেখতে পেলে গো, কিন্তু তোমরা তো
পর্দার মধ্যে থাকবে। বাপের বাড়ি গেলে নিজের দেহকে আবৃত্তি করে রাখা, ঢেকে রাখা, আবৃত্তি করে রাখা, ঢেকে রাখা, শরীর ঢেকে রেখে যাবে। মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, কিন্তু পরপুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করে যাবে। কারণ পুরুষ থেকে নিজের শরীর